গণবিজ্ঞপ্তি, বিশেষ গণবিজ্ঞপ্তি, বিশেষ গণবিজ্ঞপ্তি। 12তম নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের বয়স ও সনদের মেয়াদ শিথিল করে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে এই মুহূর্তে এনটিআরসি এর সামনে অবস্থান কর্মসূচি করছেন নিয়োগ বঞ্চিত শিক্ষকেরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা কিন্তু সকাল থেকে এনটিআরসি এর সামনে অবস্থান করছেন এবং নিজেদের দাবির পক্ষে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে আমরা এখানে অবস্থানরত শিক্ষকদের সাথে একটু কথা বলবো এবং তাদের থেকে জানার চেষ্টা করবো আসলে তারা কেন এসেছেন এবং কি চান। কি চান আপনারা আসলে? আমরা বিশেষ গণবিজ্ঞপ্তি চাই। কেন? আমাদের নিয়োগ দেওয়ার জন্য আমরা তো বঞ্চিত এর জন্য। আপনাদের এই দাবি কতদিন থেকে চালিয়ে আসছেন? আমরা এর আগে 200 দিন শাহবাগে অনশন করেছি, তারপরে অনেক আন্দোলন করেছি, আমাদের আশ্বাস দিয়েছে কিন্তু তার বাস্তবায়ন হয়নি। এর জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আচ্ছা, বিগত সরকারের আমলে কি আপনারা চেয়েছিলেন? হ্যাঁ, বিগত সরকারের শিক্ষামন্ত্রী ছিল, সে আমাদেরকে আশ্বাস দিয়েও সেটা বাস্তবায়ন করেননি, আমাদের সাথে প্রতারণা করেছে। এখন যদি নিয়োগ বিজ্ঞপ্তি না দেওয়া হয় তাহলে কি করবেন? আমাদের নেতৃবৃন্দ আছে, তারা যে কর্মসূচি দেবে সেটা আমরা বাস্তবায়ন করব। আপনারা কি চান? এখানে তো যারা আসছে সবাই কথায় একটাই, মানে সবাই নিয়োগ চাই। আপনাদের নিয়োগ কেন দেওয়া হয়? আমরা বৈষম্য শিকারের জন্য, সিস্টেম দুর্নীতির কারণে। এখানে তো আসলে এনটিআরসির বিভিন্ন দুর্নীতিও আছে, যে কারণে মানে এই বছরের পর বছর আপনার বিভিন্ন যে এনটিআরসির যে আগে যে মানে কত জানি এই পঞ্চম থেকে তো শুরু হয়েছে এটা, তো আমরা তো নবম। এখানে দেখা গেছে এই 12তম যারা আছে অনেকেই নিয়োগ বঞ্চিত আছে, অনেকের ভালো নাম্বার আছে, নাম্বার থাকা সত্ত্বেও এখানে তাদের নিয়োগ হয় নাই। আবার অনেকের দেখা গেছে 40 এরকম নাম্বার, 45 এরকম হয়ে অনেকের চাকরি হয়ে গেছে। তাহলে এখানে কি বোঝা যায়? অবশ্যই দুর্নীতি আছে। তো যেটা ইচ্ছা করলে এনটিআরসি পারে এখানে সবার জন্য একটা চাকরির ব্যবস্থা করতে, কারণ ওনাদের হাতে তো সব ধরনেরই ক্ষমতা আছে। এর আগে আপনারা আন্দোলন করেছিলেন এবং এবার যদি আপনাদের দাবি না মেনে নেওয়া হয় তাহলে কি করবেন এবং কোথা থেকে এসেছেন? আন্দোলন না মানার জন্য তো না, আসলে এই আসছি অনেক দূরে থেকে, কিশোরগঞ্জ। আর সবার তো এখানে একটাই প্রত্যাশা যেন চাকরি হয়, তো এটা যেভাবেই হয় সেভাবে আমাদের কাজ করতে হবে, যাতে তারা বিষয়টা দেখে ভালো করে সুদৃষ্টিতে এবং আন্দোলনের দ্বারা মেনে নেয়। এই আন্দোলন কতদিন থেকে চলছে? অনেক দিন, প্রায় 3-4 বছর এরকম হয়ে গেছে। সালটা ঠিক 21 সাল থেকে 24 সাল পর্যন্ত। আপনি কি বলেন আসলে কি চাচ্ছেন আপনারা? আমরা আমাদের নিয়োগের দাবির জন্য আমরা রাস্তায় এসেছি। আর আমাদের মূলত ওরা বৈষম্য করেছে, আমরা নিয়োগ মাত্র 2 বার পেয়েছি। আমাদের ওরা জাল সার্টিফিকেট যারা তাদেরকে নিয়োগ দিছে অবৈধভাবে, আমাদেরকে দেওয়া হয়নি। আর আমরা বৈধভাবে আসছি, আমাদের অনেকবার ওরা সার্টিফিকেটগুলো ওরা পরীক্ষা নিরীক্ষা করছে, বারবার দেখছে আমাদের মধ্যে কোনো ভেজাল নেই, কিন্তু ওরা ভুল করছে। ওরা যারা সনদ না পাইছে তাদেরকে চাকরি দিছে, অনেক টাকা নিয়ে দুর্নীতি করেছে। এই জন্যে আমরা অনিয়মের মধ্যে পড়ে গেছি। আমাদের লিডাররা আমাদের পরবর্তী পদক্ষেপ নেবে, আমরা তাই মানব। দর্শক, যেমনটি দেখছেন সারা বাংলাদেশ থেকে তথা নিয়োগ বঞ্চিত যে সকল শিক্ষকেরা আছে সেই সকল শিক্ষকেরা কিন্তু দীর্ঘদিন যাবতই তাদের এই দাবির পক্ষে আন্দোলন করে আসছিলেন এবং এক পর্যায়ে গণঅভ্যুত্থানের পরে 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে যে নতুন সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের কাছে কিন্তু তারা দীর্ঘদিন যাবতীয় দাবি জানিয়ে আসছেন। তাদের এই দাবির পক্ষে তাদের এই নিয়োগ যেন দ্রুত দিয়ে দেওয়া হয়, সেই জন্যই তারা কিন্তু দাবি জানিয়ে আসছেন এবং তার পরিপ্রেক্ষিতেই তারা কিন্তু আজ এনটিআরসির সামনে অবস্থান করছেন এবং তাদের এই দাবি না মেনে না নেওয়া পর্যন্ত তারা যেমনটি বলছেন তারা এখান থেকে যাবেন না। দর্শক, এখানে উপস্থিত নিয়োগবঞ্চিত শিক্ষকেরা যেমনটি বলছেন, সরকারের পালাবদল ঘটেনি তাদের ভাগ্যের। দীর্ঘদিন ধরেই তারা কিন্তু তাদের এই দাবির পক্ষে তারা বিভিন্ন ধরনের আন্দোলন করে যাচ্ছেন এবং এখনো পর্যন্ত কোনো সরকারই তাদের এই আন্দোলন তাদের এই দাবি মেনে নেয়নি। দর্শক, আমরা আরেকটু কথা বলবো এবং তাদের থেকে জানার চেষ্টা করবো আসলে তারা কি বলছেন, কি চাচ্ছেন। মেনলি আজকে আমাদের চাওয়া যে আমরা বিশেষ একটা গণবিজ্ঞপ্তির জন্য এখানে দাঁড়িয়েছি, আর সেই গণবিজ্ঞপ্তির জন্য লিখিত যে আশ্বাস সেটা আমাদের আজকে চেয়ারম্যান স্যার আমাদেরকে দেবেন বলে।
যদি না দেওয়া হয় তাহলে আমাদের সেই ওটা অবশ্য আমাদের কর্মসূচি আছে, এখনই বলতে চাই না। তবে যদি না দেয় তাহলে আমরা তার জন্য যা করার, যতটুকু করার, যতক্ষণ থাকার আমরা রাস্তায় থাকবো। আচ্ছা দেখেন, এটা তো অনেক বড় বিষয়, কেন দেওয়া হয় নাই। কিন্তু দেখেন আমাদের যেটা ধারণা বা আমরা যেটা জানি যে আমাদের যে 1 থেকে 12তম এখানে সবচেয়ে বেশি জাল সনদধারীদের চাকরি দেওয়া হয়েছে। আমাদের প্রত্যেকের কিন্তু একটা ইউনিক রোল নাম্বার থাকে, আপনারা জানেন। কিন্তু সেটা এনটিআরসির এই যে এনটিআরসিতে যারা নিবন্ধিত শিক্ষক 1 থেকে 12তম তাদের এই রোল নাম্বারটা একাধিক আছে। তাতে বোঝা যাচ্ছে যে এখানে দুর্নীতির অনেক বড় একটা মানে পুকুর আছে। তো সেইখানে ওনরা আমাদের যদি চাকরি দেয় তাহলে যারা জাল সনদধারী তারা নিশ্চয়ই তাদের সেই চাকরিগুলো তারা করতে পারবেন এবং সেখান থেকে তারা বিতাড়িত হবে। এবং এই যে জাল সনদধারীরা তারা কিন্তু এই সনদটা প্রাপ্ত হয়েছে এখানকার যারা কর্তৃপক্ষ আছেন এনটিআরসি তাদের মাধ্যমে। তো এটা একটা বিষয় হতে পারে। আর একটা বিষয় হতে পারে যে বিভিন্ন সময় যে দুর্নীতি করেছেন তারা, সেই দুর্নীতি যদি ঢাকতে হয় তাহলে আমাদেরকে চাকরি তারা দেবেন না। আর আমাদের যদি চাকরি দেন তাহলে তাদের দুর্নীতি ধরা পড়বে। এটা হলো মেনলি তাদের সমস্যা।